আব্দুল্লাহ রহমান শুধুমাত্র একজন নেতা ছিলেন না, রাজনৈতিক নেতা ছিলেন, আপাতত রাজনৈতিক নেতা ছিলেন। চট্টগ্রামের উন্নয়নে আন্দোলনের সংগ্রামে প্রতি ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। আজকে বিএনপি 1982 সালে যে দুর্যোগ মোকাবেলা করেছিল সেদিন হাল ধরেছিলেন রুমন ভাই। আজকে বিএনপি আবার একটি দুর্যোগের সম্মুখীন হয়েছে। একটি গোষ্ঠী 24 সালের গণঅভ্যুত্থানের পর নিজেদের পুরো ক্রেডিট জেনেতার স্মরণে আজকের আয়োজন জননেতা যেন আব্দুল রহমান ভাইকে। রহমান ভাইয়ের সাথে উঠে এসেছিলাম 1982 সালে। 1979 সালে যখন ছাত্রদল প্রতিষ্ঠা হয় তখন আমি ছাত্রদলের একজন কর্মী হয়েছিলাম। রহমান ভাই উত্তর জেলার সাধারণ সম্পাদক ছিলেন। অত্যন্ত দুর্যোগপূর্ণ মুহূর্তে বিএনপির দুঃসময়ে 1982 সালে যখন চট্টগ্রামে বিএনপির নেতারা এর সাথে এর সাথে সাথে হাত মিলিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি উত্তর জেলা থেকে এসে রুমান ভাই আমাদের মতো ছাত্র নেতাদের, যুব নেতাদের একত্রিত করে বিএনপির হাত ধরেছিলেন অত্যন্ত দুঃসময় চট্টগ্রামে। তাই আজকে দেখি অনেক নেতার চেহারাকে আমরা চিনি না, আবার যারা চিনি তারা সাইড ব্যাগে দাঁড়িয়ে আছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটার জন্য বিএনপির জন্য ভালো হবে না, মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করতে হবে নেতাদেরকে। এই মূল্যায়ন যদি ভুল করি, আমি আমার সুবিধার জন্য ভুল করি, আমি আমার আমিত্বর জন্য যদি ভুল করি, আমিত্ব ত্যাগ করতে হবে। রাষ্ট্রের কোন আমিত্ব নাই। আজকে যে বন্ধু কালকে যে শত্রু, কালকে যে শত্রু আসছে সে বন্ধু। রাষ্ট্রকে দেশের কথা বলতে কিছু নেই। আমরা রাজনীতি করি, রাজনীতিকে ফিল্ডে আপনি থাকবেন, আপনাকে কেউ আপনি যদি নেতৃত্বের কাজের মধ্যে থাকেন কেউ আপনাকে হারাইতে পারবে না এবং সরাতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। নেতা মন্ত্রী দিলে হৃদয় যদি আপনি জায়গা নেন। ওই আমি আব্দুল্লাহ রহমান সেরকম একজন নেতা ছিলেন যিনি সকল হৃদয়কে জয় করতে পেরেছিলেন সারা বাংলাদেশের মানুষকে। আজকে ষড়যন্ত্র হচ্ছে, সবচেয়ে সতর্ক ভূমিকা পালন করতে হবে আমাদেরকে। এই যে কারা করছে, মিডিয়াতে কারা করছে, এই সুবিধাবাদী স্বাধীনতা যুদ্ধ জীবনের সাফল্য বা ব্যর্থতার কতটুকু আমার দৃষ্টিতে জনাব আব্দুল্লাহ রহমান সাহেব রাজনৈতিক হিসেবে একজন অত্যন্ত সফল এবং অনুসরণীয় ব্যক্তিত্ব বলে আমি মনে করি। আজকে একটি স্মরণ সভা এমন একটা পরিস্থিতিতে স্মরণ সভা দু একটা প্রাসঙ্গিক কথা না বললেই নয়। গত সপ্তাহে মানে রবিবার থেকে বুধবার পর্যন্ত দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রথমে